2016 থেকে 18 তিন বছর পদ্মার আগ্রাসনে বসতি হারিয়েছে নড়িয়া জাজিরার 20,000 পরিবার। পদ্মায় বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, হাটবাজার, হাসপাতাল সহ বহু স্থাপনা। 1417 কোটি টাকা ব্যয়ে 10.20 কিলোমিটার তীর রক্ষা বাঁধ প্রকল্প বদলে দিয়েছে নদী পাড়ের সেই চিত্র। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 98% কাজ। বাঁধের উপর নির্মাণ করা হয়েছে 4.5 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু ওয়াকওয়ে। ওয়াকওয়ের পাশে বসার জায়গা, সড়ক বাতি, চেঞ্জিং রুম সবই নির্মাণ করা হয়েছে পর্যটকদের জন্য। ঢাকার খুব কাছে হওয়ায় এক সময়ের ভাঙন কবলিত নড়িয়া স্থান করে নিয়েছে পর্যটকদের পছন্দের তালিকায়। এখানে আসছি, পদ্মার তীরে আসছি, প্রথমবার আসছি, ঢাকা থেকে আসছি। আর এখানে অনেক বাতাস আছে, আর তারপর প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগছে, এনজয় করছি আর কি খুবই। আর সর্বোপরি কথা হচ্ছে এখানে এসে আমরা কক্সবাজারের মতো একটা ফিল পাচ্ছি, মনে হচ্ছে আমরা কক্সবাজারে আসছি ভ্রমণে। একদিকে পদ্মা, একদিকে ওয়াকওয়ে, এই কারণে আমরা পরিবার পরিজন নিয়ে এই কারণে দেখতে আসি। আগে তো এরকম ছিল না, এখন এই জন্য সবকিছু ভালো লাগে, সবাই ঘুরতে আসে আর সবাই ফ্যামিলি নিয়ে আসা যায়, কোনো উচ্ছৃঙ্খলা নাই, বাজে কিছু নাই, সবাই ঘুরে ভালো লাগে, এই জন্য আসি। পর্যটকদের আনাগোনায় সচল হতে শুরু করেছে ঝিমিয়ে পড়া পদ্মা পাড়ের অর্থনীতি। নদী ও নদীর তীর কেন্দ্রিক গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে ভাঙন কবলিতদের। ভাঙন থামায় নদী পাড়ে নতুন করে বসতি শুরু করেছে পদ্মা পাড়ের মানুষ। যখন ভাঙছে তখন মনে হয়েছে একটা যুদ্ধের মতন মনে হয়েছে, মানে একটা কিয়ামত। মানে মানুষ মানে খুব অস্থিরতার মধ্যে ছিল এবং প্রত্যেকটা ঘর বাড়ি অনেকে মানে ঠিক মতন ভাঙতে পারেনি বাড়িঘর। 18 সালে আমগো বাড়িঘর ভাঙছে, তো 19 সালে ভাঙে নাই আর 20 সাল ভাঙে নাই। এ পর্যন্ত আমরা অনিস্থায়ীভাবে আসি, এই পুষ্কুনি বেড়িবাঁধরা বইরা দিছে দেখে আমরা অনিস্থায়ীভাবে আসি। এখন এই যে বেড়িবাঁধ দেওয়ার পর একটু হলেও স্বস্তিতে আছি, যে আল্লাহ পাক যে হালে রাখছে, তারপরও লাখ লাখ শুকরিয়া আদায় করে এই বেড়িবাঁধের ছেলে থাকা যাবে, এখনো আশাবাদী। আমার চোখের সামনে এখানে হাজার হাজার ঘরবাড়ি বিলীন হয়েছে, তো আমি কখনো ভাবতেও পারি নাই যে এইখানে আমি একটা রেস্টুরেন্ট তৈরি করব। আমার যেখানে আমি শঙ্কায় ছিলাম যে এই জায়গাগুলো থাকে কিনা, তো সেইখানে আমি আজকে একটা রেস্টুরেন্ট দিতে পারছি। এখানে নদী ভাঙার পরে 3-4 বার মনে করেন জায়গা চেঞ্জ করতে হয়েছে, যার কারণে এখন আছি বেড়িবাঁধ দেওয়ার কারণে এই জায়গায় স্থায়ীভাবে বসবাস, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। নাহলে নতুন অনেক দূরে চলে যেতে পারতো নদী বেড়িবাঁধ না দিলে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাঁধ নির্মাণের ফলে রক্ষা করা গেছে 3,000 কোটি টাকার সম্পদ। চলতি বছরের জুনে প্রকল্প শেষ করার লক্ষ্যে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের বাঁধ নির্মাণের ফলে এলাকার লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যারা একসময় এখানে ছিল, নদী ভাঙনের ফলে চলে গিয়েছিল, তারা আবার পুনরায় রিসেটেলড হয়েছে এবং এই বাঁধ কেন্দ্রিক একটি অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে। আমরা আশা করছি প্রকল্পটি সমাপ্ত হলে পরে নড়িয়া সম্পূর্ণভাবে একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্থান লাভ করবে। এই অঞ্চলের অর্থনীতি ও পর্যটনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প, এমনই আশা এলাকাবাসীর।